একটি গ্রামে মালতী নামে একটি বৃদ্ধ মহিলা থাকতো। তার দুটো ছেলেকে নিয়ে, রমেন ও সুরেশ। মালতী খুব কষ্ট করে রমেন সুরেশকে মানুষ করেছে। মালতীর বর রমেন ও সুরেশকে ছোট থাকায় রেখে চলে গেছে। সেই থেকে মালতী রমেন ও সুরেশকে খুব কষ্টে যত্নে মানুষ করেছে। একদিন মালতী তার ছেলেদের, হ্যাঁ বাবা, তোরা কি করছিস? কেমন আছিস? দিনকাল তো ভালো যাচ্ছে না, কাজ কাম কেমন হচ্ছে? হ্যাঁ মা, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ বাবা, ভালো আছি তো। মাঠের কেমন খবর রে? চাষবাস কি হচ্ছে? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, সব ঠিক আছে। আমরা দু ভাই মিলে সব সামলে নেব। সে তো জানি, তোরাই তো সব করছিস। এই বলে রমেন ও সুরেশ মাঠের দিকে রওনা দিল। আয় ভাই আয়, তাড়াতাড়ি চ, মাঠে অনেক কাজ বাকি আছে। হ্যাঁ দাদা, যাচ্ছি, চলো দেখি। মাঠে পৌঁছে তারা কাজ করতে লাগলো। চাষটা ভালো হলে, ফসলটা ভালো হলে বিক্রি হবে, বল ভাই? হ্যাঁ দাদা, ঠিক বলেছো। এই বলতে বলতে তারা দু ভাই মিলেমিশে কাজ করতে লাগলো। তারা প্রতিদিনই এরকম একসঙ্গে মিলেমিশে কাজ করে। তারা খুব খুশি ছিল। কিছুক্ষণ পর মালতী এলো। বাবা, তোরা চলে আয়, অনেক কাজ করেছিস, একটু খেয়ে নিবি। হ্যাঁ মা, যাচ্ছি। এই ধানগুলো ভালো করে বীজটা ফেলে দিই। চলাই চলাই তো, খাবি তারপরে কাজ করবি, এখন অনেক বাকি। এই বলতে লাগলো মালতী। হ্যাঁ মা, যাচ্ছি গো। তোরা তো ঠিকঠাক নিজের যত্ন করিসনি, আমি এলে তবেই খাবি, না হলে কি? এই বলে তারা দু ভাই তার মায়ের কাছে যেতে লাগলো। মা, তুমিও না, প্রতিদিন কিসের এত কষ্ট বলো তো? তুমি কেন আসো? আমরা ঠিক দেখে নেব। তোমার কষ্ট হয় না এত দূর হাঁটতে? হ্যাঁ, এইখানে এসে বসে থাকো। হ্যাঁ বাবা, তোরা খা, তোরা যতক্ষণ না খাস আমিও তো কিছু গালে দিতে পারি না। ও মা, তুমি কি বলছো? তুমি খেয়ে নেবে, তুমি এখনো খাওনি? হ্যাঁ, আমাদেরকে আগে দাও কেন? তুমি খেয়ে তারপর আসবে। তোরা যতই বল, আমার ভালো লাগে না। তোরা যতক্ষণ না খাস আমার গালে এতটুকু অন্ন উঠবে না, বুঝলি? আচ্ছা বাবা, আচ্ছা। আচ্ছা বাবা, আমি তাহলে আসছি, তোরা নিজের ধ্যান রাখিস। মুন্নি, দাঁড়া। কি হয়েছে দিদা? তোদের ওইখানে আমি দুটো সুন্দরী মেয়ে দেখেছিলাম, ওর বাবা মাকে বিয়ে দেবে। আমি কি করে বলবো? আমি কি করে বলবো? চ, ওইখানে নিয়ে যাবি? আচ্ছা ঠিক আছে। মেয়েটা ভালো তো রে? হ্যাঁ, ওরা খুব ভালো। আচ্ছা ঠিক আছে, চ, নিয়ে চ। এই বলে মালতী গেল। আচ্ছা মা, তোমাদের নাম কি? আমার নাম রিঙ্কি, ওর নাম পিঙ্কি। আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি নিজের ঘরের বউ করতে চাই। এই বলে মালতী তার ছেলের সঙ্গে দুটো মেয়ের বিয়ে দিল। তারপরের দিন হঠাৎ বড় বউ উঠলো, উঠে ঝগড়া শুরু করে দিল। এই ছোট ছোট, কোথায় গেলি তুই? ঘরে এত কাজ, আমাকে একলাই সামলাতে হয়, আমি আর পারছি না, খালি কাজ করো। ছোট ঘরে শুয়ে বসে থাকবে, আমি সব কাজ করবো, দাঁড়াও, ওর হচ্ছে। এই বলতে বলতে বড় বউ ঝাড় দিতে লাগলো আর বকতে লাগলো। ওরা প্রতিদিন বিয়ের পর থেকে দু বোনে প্রতিদিন ঝগড়া করে।
আর তেমন মিল থাকে না। বড় বউ ঝাঁট দিচ্ছে, ঝগড়া করছে। সেই সময় ছোট বউ এসে বলল, দিদি কোথায় গেল? সব কাজ আমাকেই করতে হবে। হ্যাঁ, আমার আর ভালো লাগছে না। আজ এসুক, আজ একবার দেখা হোক দিদির সঙ্গে, ব্যবস্থা করছি। কিছুক্ষণ পর বড় বউ ঝাঁটা নিয়ে বেরিয়ে এলো। এই দিদি, দিদি তুমি কিছু করতে পারছো না? আমি সব কাজ করব নাকি? হ্যাঁ, কে করছে দেখতে পাচ্ছিস না? আমিই তো করছি। না, তুমি কিছুই করোনি। এই বলে ওরা ঝগড়া মারামারি শুরু করে দিল। সব সময় ওরা ঝগড়া মারামারি করে। যেই থেকে বিয়ে হয়েছে ওরা সর্বদা মারামারি করে। এই, তুই ভীষণ পাজি। আমাকে কেন এরকম জ্বালাতন করছিস? আমি জ্বালাতন করছি না, তুই জ্বালাতন করছিস। তুই আজকে আমার বোন নয়, তুই আমার একটা যা হয়েছিস, শয়তান যা, আমাকে যে কষ্ট দেয়। তুই আমাকে কষ্ট দিচ্ছিস। কাজ করবি না, এ করবি না, কিছুই করার নেই। খালি ঘুরবি, আমাকে শাসন করবি, এত বড় তোর সাহস! এই বলে ওরা মারামারি করতে লাগলো। কিছুক্ষণ পর ওরা দু ভাই এসে ওদেরকে থামানো কথা বললে, এই তোমরা থামো, থামো, কি করছো? এই তোমরা থামো, কি করছো? ওরা থামলো না, আরো মারামারি করতে শুরু করে দিল। এদের জন্য যত হয়েছে সব। থামো তোমরা, কি করছো? কি করছো? প্রতিদিন এরকম মারামারি ভালো লাগে না। তোমাদেরকে দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো, এরপরে যদি করো। ওরা ফের আবার রেগে গেল, যে যার স্বামীর ওপর রাগ দেখাতে শুরু করলো। তোমরা চুপ করো, দয়া করে তোমরা চুপ করো, এরকম করলে হয় নাকি? মারামারি মারামারি। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। নেক্সট পর্ব নিয়ে আসছি তাড়াতাড়ি। বাই বাই।